মাধ্যমিক 2025-এর জন্য আজকে আমি বাংলার নাটক থেকে এই লাস্ট মুহূর্তে এসে তোমাদেরকে 3 থেকে 4টি প্রশ্ন জানাবো। আশা করব এই 3-4টি প্রশ্ন তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো, তোমরা এখান থেকেই একটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই, তোমাদের জন্য আমি বাংলার গল্প, কবিতা, প্রবন্ধ, ইতিহাস, ভূগোল পার্ট করে সমস্ত সাজেশন ভিডিও অলরেডি জানিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই বলবো চ্যানেলে গিয়ে দেখে নিতে। ওকে, আজকের ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। তোমরা এখান থেকে এই নাটক থেকে যেই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চরিত্র। তোমাদেরকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট সিরাজদৌল্লা, এইটা তোমরা খুব ভালো করে তৈরি করবে। সিরাজদৌল্লার চরিত্র সরাসরি প্রশ্ন আসতে পারে কিংবা কোনো একটা লাইনকে তুলে তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো। এর পাশাপাশি তোমাদেরকে বলবো ঘসেটি বেগম আর মির্জাফরটাও একটু যদি পারো চোখ বুলিয়ে রেখো। এর পাশাপাশি তোমরা প্রশ্ন করবে ভীষণ গুরুত্বপূর্ণ, দেখো আমি 5টা স্টার চিহ্ন দিয়েছি, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা এবং কেন এই ক্ষমা প্রার্থনা ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো এই প্রশ্নটায় আমি 3টে স্টার চিহ্ন দিয়েছি, আর কত হেয় করতে চান আপনারা। আপনারা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা কাকে কিভাবে হেয় করতে চান। মোস্ট ইম্পর্টেন্ট নাটক থেকে আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে এ কথা বলেছেন এর তাৎপর্য লেখো। দেখো এই প্রশ্নটা কত ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে আমি তোমাদেরকে অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা ভালো করে এই প্রশ্নটি তৈরি করবে 2025-এর জন্য। ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম আমি কিন্তু স্কুলে দেখেছি এবং টেস্ট পেপারও আমি কিন্তু লক্ষ্য করেছি। ওকে, নেক্সট তোমরা প্রশ্ন করো মাত্র 15টা দিন আমি রাজত্ব করেছি লুৎফা। যদি তোমাদের প্রশ্নকে ঘুরিয়ে হয় এই ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা প্রশ্ন করতে পারো এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটির মর্ম কথা লেখো। যদি প্রশ্ন ঘুরিয়ে হয় এই প্রশ্নগুলো আসতে পারে। তোমরা প্রশ্ন করো যে হিন্দু মুসলিম মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের পরিচয় দাও। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্ন করতে পারো যে নবাবের নিমক বৃথা খায় না, এ কথা তাদের মনে রাখা উচিত, কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন। এই প্রশ্নটাকেও ঘুরিয়ে আসতে পারে। তোমরা প্রশ্ন করতে পারো জাহাপনা নিচের এই স্পর্ধা কাকে কেন নিজ বলা হয়েছে। আর একটু তোমাদের প্রশ্ন দিয়েছি ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না। ঘরে বাইরে বলতে কি বোঝানো হয়েছে, কোন বাক্য জ্বালা বক্তাকে সহ্য করতে হয়েছিল। এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও। আর যারা সেই অর্থে তৈরি করোনি তাদেরকে বলবো মোস্ট ইম্পর্টেন্ট 3 থেকে 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন সিরাজের চরিত্র। দ্বিতীয় প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। 3 নম্বর প্রশ্ন আজ বিচারের দিন নয়, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন মাত্র 15টি দিন আমি রাজত্ব করেছি লুৎফা, এই প্রশ্নটি। আর একটি তোমাদের প্রশ্ন দেব, সেটি হচ্ছে হিন্দু মুসলিম মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই 3-4টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। আশা করছি তোমরা এই 3-4টা প্রশ্ন তৈরি করলে এখান থেকে 2025-এর বাংলায় নাটক থেকে অবশ্যই কমন পাবে। আজকের ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো। ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল।